প্রয়াত বর্ষিয়ান রাজনীতিবিদ মুকুল রায় হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল রাতে তার মৃত্যু হয়। বয়স হয়েছিল ৭৩ বছর। দীর্ঘদিন ধরে কোমায় ছিলেন, সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন মুকুল রায়। গতকাল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন মুকুল রায়। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, একেবারে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে মুকুল রায় দলের সঙ্গে ছিলেন, মাঝখানে কিছুদিন বিজেপি, তারপর ফের তৃণমূলে প্রত্যাবর্তন। আজ এই বিধানসভায় তাকে শেষ শ্রদ্ধা। একদমই, এই বিধানসভার বিধায়ক ছিলেন তিনি, এবং আমরা একদম বিধানসভার ভেতরে রয়েছি, যেখানে বিধানসভায় আমি যেখানে দাঁড়িয়ে আছি তার ডান দিকে একটা জায়গা তৈরি করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই মুকুল রায়ের যে মৃতদেহ সেখানে রাখা হবে। শেষ শ্রদ্ধা জানাবেন বিধানসভার বিধায়ক যারা আছেন তারা, এবং বিধানসভার স্পিকার অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি বিধানসভায় এসে পৌঁছেছেন। মুকুল রায় তৃণমূলের জন্মলগ্ন থেকে তৃণমূলের সঙ্গে সম্পৃক্ত। একটা সময় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলা হতো মুকুল রায়, সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়দের, এবং পার্থ চট্টোপাধ্যায়ের পরিণতি কী তুমি জানো, সবাই জানে। এবং মুকুল রায় শেষমেশ প্রয়াত। এবং মুকুল রায় দুর্দিনের সঙ্গী ছিলেন, প্রতিটা মানুষকে চিনতেন, প্রতিটা বুথকে চিনছেন। তৃণমূলের যে অফিস আগলে বসে থাকতেন, কখনো তৃণমূলের যে বাইপাসের কার্যালয়, কখনো নিজাম প্যালেস, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখ কান হিসেবে কাজ করতেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন কাজ করেন, একটা সময় মুকুল রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যম হিসেবে কাজ করতেন, চোখ কান হিসেবে কাজ করতেন পার্টিতে। সেই মুকুল রায়, তার দীর্ঘ বর্ণময় জীবন, একটা সময় তিনি তৃণমূলের দ্বিতীয় ইন কমান্ড, সেকেন্ড ইন কমান্ড ছিলেন। তারপর তৃণমূল মন্ত্রী হয়েছেন, রেলমন্ত্রী হয়েছেন, রাজ্যসভায় গেছেন, রাজ্যের বিধানসভায় দাঁড়িয়েছিলেন, বিজেপির হয়ে দলবদল করেছেন, বিতর্ক তাকে পিছু ছাড়েনি। বিভিন্ন নারদাকাণ্ডে নাম জড়িয়েছে, এবং তারপর একটা সময় তার বক্তব্য যথেষ্ট আলোড়ন করে ফেলেছিল যে বিজেপি মানেই তৃণমূল, তৃণমূল মানেই বিজেপি। অর্থাৎ একটা বর্ণময় চরিত্র ছিলেন মুকুল রায়। তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যারা ছিলেন ওতপ্রোতভাবে, তাদের মধ্যে মুকুল রায় অন্যতম। সেই মুকুল রায়ের জীবনাবসান হয়েছে। তুমি জানো যে দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন, এবং অসুস্থ থাকা তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, কোমায় ছিলেন। তারপর তার জীবনাবসান হয়েছে। মুকুল রায়ের মৃতদেহ আনা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই। আমাদের ক্যামেরা পার্সন উজ্জ্বল ঘোষকে দেখাতে বলবো বিধানসভার ছবিটা। বিধানসভার চারিদিকে পুলিশি প্রহরায় ঘিরে ফেলা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছেছেন, বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার স্পিকার তিনি এসে পৌঁছেছেন, এবং অন্যান্য বিধায়ক, রাজ্যের সিনিয়র মন্ত্রী তারা এসে পৌঁছেছেন। কারণ এই মুকুল রায়ের সঙ্গে মানে রাজ্যের রাজনীতির এবং তৃণমূলের রাজনীতির একটা ওতপ্রোতভাবে সংযোগ ছিল, এবং মুকুল রায়ের পজিটিভ দিক, নেগেটিভ দিক, তার মানুষকে চেনার ক্ষমতা, এবং সব কিছুতে তৃণমূলের সঙ্গে একটা ওতপ্রোত সম্পর্ক ছিল। সেই অধ্যায়ের একটা অবসান হলো। কিছুক্ষণের মধ্যেই মুকুল রায়ের মৃতদেহ এসে পৌঁছবে বিধানসভায়, এবং এখানেই শেষ শ্রদ্ধা জানাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়রা, এবং তারপর কাজরাপাড়ায় তার বাড়ি মৃতদেহ পৌঁছবে। ধন্যবাদ কৃষ্ণেন্দু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।